তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস দেব। তো গুড মর্নিং সবাইকে। তো এই যে আমি আমার গাছে কয়েকটা ফুল ফুটেছে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে আজকের ওয়েদারটা খুব খুব সুন্দর, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার মুখটুক ধোয়া কমপ্লিট, তো আমি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, একটু ক্রিম ট্রিম লাগিয়ে। এই যে আমার ক্রিম ট্রিম লাগানো কমপ্লিট। তো আমি এখন রান্নাঘরের দিকে চলে আসলাম। রান্নাঘরে কালকে রাত্রিবেলা যতগুলো বাসন ধুয়ে রেখেছিলাম, এখন সবগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার সব কাম গুছিয়ে নেওয়া আমার কমপ্লিট। তো আমি জায়গাটা একটু মুছে নেব। তো জায়গাটা মুছা আমার শেষ হয়ে গেছে। তো আমি একটু দুধ গরমটা বসিয়ে নিলাম। এই যে আমার দুধ গরমও হয়ে গিয়েছে। তো এখন আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছি, এই যে লাউ আর বেগুন। তো এখন আমি স্নানে চলে যাব। স্নান করে চলে আসলাম। এই যে আমার পূজা দেওয়াও কমপ্লিট, কিন্তু আমি দেখাতে পারিনি। তো ওই যে আমি স্নান টান করে এদিকে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে আমি 2-3টা শীতল নিয়েছি, তো ওইটা গরম জলে ভিজিয়ে নিলাম। আর এদিকে এই যে আমার পেঁয়াজ কুচু করে কেটে নেওয়া কমপ্লিট। রসুনও কেটে নিয়েছি, একটা রসুন একটা পেঁয়াজ নিয়েছি। তো এখানে কড়াই গরম হয়ে গিয়েছে আমার। তো কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তো ভাবলাম আজকে শীতল ঝুলের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্য জানেন সবাই, তারপরেও একটু শেয়ার করে নিলাম আর কি। তো এই যে আমার পেঁয়াজ শীতল ছেড়ে নিলাম। তো আমি সবসময় এরকম করি, মানে শীতলটা আমি এই যে আমি শীতলের কাঁটাগুলো এইভাবেই বের করি। তো আপনারা কে কে এরকম করেন আমাকে কমেন্ট করে একটু জানাবেন। এই যে আরেকটাও বের করে নেব। তো আমি জানি অনেকেই শীতল ঝুল খুবই খুবই প্রিয়। তো ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি শীতল ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু মিষ্টি লাউটা ছেড়ে দিলাম। তো মিষ্টি লাউটা আমার এই যে আরেকটাও কাটা বের হয়ে গেল। তো লাউটা ছেড়ে একটু নেড়ে চেড়ে আমি একটু আধা চামচের মতো হলুদ দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। তারপর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চামচ। তো একটু নেড়ে চেড়ে আমি এখন ডেকে নেব। তো শীতল ঝোল বানানো সবাই জানি, তারপরেও আমি ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই, কারণ অনেক দিন থেকে আমি কিছু শেয়ার করিনি আপনাদের সাথে। তো ভাবলাম একটু করে নিই। তো আমি এখন একটু জল দিয়ে ডেকে নেব, যাতে আমার লাউটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন একটু ডেকে নিলাম। তো লাউ আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে পুরো ঝোল ছেড়ে দিলাম। ঝোল ছেড়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু ডেকে নিলাম। তো এই যে আমার শীতল ঝোল কমপ্লিট বানানো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের মেনুতে ছিল আমার দোখা, শীতল ঝোল আর বেগুন ভাজা। তো বেগুন ভাজা তো সবাই জানেন, তাই বেগুন ভাজাটা দেখাইনি আমি। আর এই যে আমার শীতল ঝোলটাও হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিলাম।